সুধীবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সিটে বসে পড়ুন। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানটি আমরা এক্ষুনি শুরু করব। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আসন গ্রহণ করুন। আমরা অনুষ্ঠানটি শৃঙ্খলার মাধ্যমে করতে চাই। আপনারা সবাই এখানে এসেছেন গান শোনার জন্য, এই সন্ধ্যাটিকে উপভোগ করার জন্য। সেটা করতে হলে এখানে আপনারা সবাই শ্রদ্ধা শ্রোতা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আজকের এই সন্ধ্যাটি আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা উপভোগ করতে চাই। অনুষ্ঠানটি আমরা এখন শুরু করব। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আজকে এই অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখবেন গুলনাহার খান। আমি গুলনাহার খানকে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে দেখে খুব খুশি লাগছে। আজকে আমাদের মিউজিক টিচার ইফাত আলা খানম এবং হিরণ বেগের বদৌলতে আমরা একটা গানের সন্ধ্যা আয়োজন করেছি। আশা করি আপনারা সবাই উপভোগ করবেন আর আমাদের মাঝে থাকবেন। আমাদের এখানে অনেক অনুষ্ঠান হয়, আশা করি আপনারা প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সঙ্গ দেবেন, তাহলে খুব ভালো হয়। আমি আর বেশি কথা বাড়ালাম না, আমরা অনুষ্ঠান শুরু করছি। ধন্যবাদ। সঙ্গীত সেই ভাষা যেখানে অনুভূতির কোনো অনুবাদ লাগে না। সুধীবৃন্দ, বাংলাদেশ সেন্টার আয়োজিত ইংরেজি নতুন বছর 2026কে স্বাগত জানানোর জন্য আজকের এই আয়োজন। নিউ ইয়ার সেলিব্রেশন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। সবাইকে শুভ সন্ধ্যা, সালাম এবং নমস্কার। আজকের এই অনুষ্ঠানটির উপস্থাপনে আছি আমি ধনঞ্জয় পাল। আমি হাফসা নূর। আজকের এই অনুষ্ঠানটিকে আমরা সাজিয়েছি নানা রকম গানের পসরায়। এখানে থাকবে বাংলাদেশ সেন্টারের শিল্পীদের কণ্ঠে কোরাস গান, থাকবে স্বপ্রতিভায় উজ্জ্বল প্রতিষ্ঠিত শিল্পীদের একক গান এবং দুটি আবৃত্তি। আমরা সবাইকে একে একে মঞ্চে আহ্বান করব। তবে আগেই বলে নিচ্ছি, আমরা সময় মতো অনুষ্ঠানের মাঝখানে 15 মিনিট একটা ছোট্ট বিরতি দেব। এখানে যারা আগে বাংলাদেশ সেন্টার অনুষ্ঠানে এসেছেন তারা জানেন যে বাংলাদেশ সেন্টার আতিথেয়তায় কোনো রকম কার্পণ্য করে না। বিরতিতে আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা থাকবে। আমরা আশা করব অনুষ্ঠানের পুরোটি সময়ই আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা সুখ স্মৃতি নিয়ে আপনারা ঘরে ফিরবেন। প্রথমে আমরা একে একে মঞ্চে ডেকে নেব বাংলাদেশের সেন্ট্রালের শিল্পী। ওনারা আপনাদের দুটি কোরাস গান পরিবেশন করবেন। প্রথমে পাচ্ছি গুলনাহার খান। গুলনাহার খান আপা স্টেজে প্লিজ। জেবুল নিসারিটা, সিদ্দিকা চৌধুরী, নওশিন মাহবুব, রূপা নাহার, আসছেন শফিনাজ পেইন নিমি, রাশিদা খান বানু, নার্গিস রহমান, নন্দিতা সাহা, দুর্গা সাহা অনামিকা মিঠু এবং শিক্ষক ইফাত আলা খানম। ইফাত আলা খানম কোরাস গ্রুপটি অনেক পরিশ্রম করে নিয়মিত রিহার্সাল করে তৈরি করেছে। তার সম্পর্কে দুইটি কথা না বললেই নয়। ইফাত আলা খানম বাংলাদেশের রাজশাহী জেলার জন্মগ্রহণ করেন এবং শৈশবের স্মৃতি বিজড়িত
তাহেরপুরে বেড়ে ওঠেন। সঙ্গীতে তার হাতে খড়ি হয় উস্তাদ সন্তোষ কুমারের কাছে নজরুল সঙ্গীতে। পারিবারিক কারণে 1976 সালে ঢাকায় চলে আসেন এবং সঙ্গীত সবাই চুপ করেন না প্লিজ, সবাই একটু চুপ করেন না, আমি তো অনুষ্ঠানটা করা যায় না। থ্যাংক ইউ। এবং সঙ্গীত পিপাসু ইফাতারা ঢাকায় এসে ছায়ানট বিদ্যালয়ে রবীন্দ্র কোর্সে ভর্তি হন। দীর্ঘ 5 বছর সেখানে তিনি সঙ্গীত চর্চা করেন এবং অবশেষে 1994-এ পাড়ি জমান বিলেতে। তার বিলেতে সঙ্গীত চর্চায় তিনি কেবল রবীন্দ্রসঙ্গীত সীমাবদ্ধ না থেকেও কণ্ঠে ধারণ করেন আধুনিক, ফোক, হিন্দি সব ধরনের গান। তার জীবনের পরম প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপি লাহিড়ীর সাথেও একসাথে গান গাওয়া। তবে সঙ্গীতের সেবক হিসেবে মানুষের মনে যেটুক স্থান করে নিয়েছেন এবং যেটুক ভালোবাসা পেয়েছেন তাকেই তিনি জীবনের সবচেয়ে বড় পাওয়া বলে মনে করেন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের আজকের এই সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল শিল্পীবৃন্দের পরপর 2টি সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। বাদ্যযন্ত্রের সহযোগিতা করছেন তবলা আছেন বাদন, কিবোর্ডে প্রীতম, আর অক্টোবরে আছেন রেজা, আর সাউন্ডে আমাদের কিরণ বেগ ভাই। সুধীবৃন্দ, আপনারা উপভোগ করুন বাংলাদেশ সেন্টার আয়োজিত নিউ ইয়ার সেলিব্রেশনের সঙ্গীত সন্ধ্যা। ধন্যবাদ হাফসাপা এবং পল দাদা, ওনাদের সুন্দর মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপনা। আশা করি আপনারা সবাই শুনতে পেরেছেন এবং অনেক ভালো লেগেছে। বড় করে একটা হাততালি হোক না তাদের জন্য। আমি প্রথমেই আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র গান এবং আনন্দ, কোনো বক্তৃতা না, কোনো কিছু নয়। আর অনুষ্ঠানটি বাংলাদেশ সেন্টার কর্তৃক আয়োজিত, তাদের সহযোগিতা এবং তাদের আহ্বানে আমরা সবাই এসেছি এখানে গান করতে। এখানকার আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি জনাব দেলোয়ার হোসেন, আমাদের গুলনাহার আপা, আরো যারা এই কমিটিতে আছেন তাদের সকলকে আমার বিনম্র শ্রদ্ধা এবং আমার কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এই প্ল্যাটফর্মটি দিয়েছে, আমরা সবাই একত্রিত হতে পারি এবং আমরা গান করি। হয়তো বলবেন যে এই সময়ে গানের কিভাবে গান করছি, কি গানের কোনো বয়স নেই, গানের কোনো সময় নেই। গান মনকে ভালো রাখে, প্রফুল্ল রাখে। বিদেশের এই বৈরী হাওয়া এবং আবহাওয়া, নানা ধরনের আবহাওয়াতে আমরা ঘরে সবাই একরকম বন্দিই থাকি আর কাজই করি, এর মাঝে কোনো বিনোদন নেই। তাই এখানে আমরা একটু আসি, বিনোদন করি, গান করি, কথা বলি, একটু একটু খাওয়া দাওয়া করি, এটা অনেক ভালো লাগে, মনের একটা বিকাশ ঘটায়। তো সেই জন্যে আমি আবারও আমার পক্ষ থেকে বাংলাদেশ সেন্টারকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমাদেরকে এই প্ল্যাটফর্মের ভিত্তিতে। আর প্রথমেই আমি আপনাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সালাম জানাই। আপনারা এসেছেন অনুষ্ঠানটিকে সুন্দর করবার জন্য, গান শুনবার জন্য, অনেক আমরা খুশি। এবার আসি আমাদের যে স্টুডেন্ট যারা এখানে আছেন, তারা যে সবাই এখানে আসেন এই অনেক দূর থেকে, সেই অনেকে আছেন একদম বার্কিং থেকে আসেন, এই ট্রেন ধরে বৃষ্টি, ঝড়, রৌদ্র, বৃষ্টি, কেউ লুটন থেকে, কেউ হ্যারো থেকে, অনেক দূর দূরান্ত থেকে তারা এখানে আসেন, কেউ এয়ারপোর্ট থেকে। তারা সঙ্গীত পিপাসু বলেই এমনকি আসেন এবং তারা গান শিখেন। আমি খুব আনন্দিত যে তারা এভাবে করে গানকে ভালোবাসেন। জানি গান চর্চা করে সবাই সঙ্গীত শিল্পী হয়, বড় বড় নাম করা শিল্পী হন, কিন্তু সঙ্গীত সবাই কিন্তু মনের মধ্যে পোষণ করেন এবং তাকে বের করে নিয়ে আসার জন্য সবাই শিল্পী আমি বলবো। যারা যারা আপনার চর্চা করে তারাই শিল্পী হন, তাই বলে যারা চর্চা করতে পারে না তারা কিন্তু শিল্পী না, তারাও শিল্পী। গুনগুন গুনগুন করে গান এমন একটা জিনিস, সুর এমন একটা জিনিস, মানুষকে অন্যভাবে প্রশান্তি জাগায়। তাই আমি এইসব স্টুডেন্টের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের ভালোবাসা আমার পরম পাওয়া এবং আপনাদের। আমরা শুরু করছি 2টি কোরাস গান, তারা 2টি কোরাস গান বা করবেন। আমরা এখানে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি সব কিছুই শেখান।
আর এই ক্লাসটা দিলওয়ার ভাই এবং নাহারাপার উদ্যোগেই হয়েছে, সঙ্গে সমস্ত কমিটির মেম্বাররা তাতে অভিমত দিয়েছেন। আর এই ক্লাসটা হয় প্রত্যেক মঙ্গলবারে সন্ধ্যা 6টা থেকে আর 8টা পর্যন্ত। তা আপনারা যদি কেউ আগ্রহ করেন আসবেন, ভালো লাগবে দেখবেন। এখানে শুধু খুব কড়া বাঁধা ক্লাস নয়, এখানে মজা হয় খুব। আর এই ক্লাসটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ছাত্রছাত্রী জোগাড় করার জন্য, এটিকে উন্নত করার জন্য আমাদের সঙ্গে হাফসা আপা অনেকভাবে কাজ করেন। উনি অন্তরালে কাজ করেন ভীষণভাবে। তো আমরা হাফসা আপার জন্য একটা বড় করে হাততালি দিই। এবং এই ক্লাসটি ফ্রি, কোনো পয়সা নাই, বরঞ্চ আমরা একটু জোগাড় যন্ত্র করে খাওয়া দাওয়া করি। ইনশাআল্লাহ আপনারা সবাই একত্রিত হবেন, দেখবেন আমরা এগিয়ে যাব। আমরা চলে যাচ্ছি, দেখা যাক তারা কিভাবে গান মানে শিখেছে, কতটুকু এইটুকু। আমাদের পরবর্তী গানটিও আমাদের শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর দেখছিলাম তারা গাইছে। আসলে তারা আমি বলবো অনেক বড় শিল্পী এবং আরো বড় হোক, সেটাই আমাদের প্রচেষ্টা। পুরালো প্রাণের
লাগলো। আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখন আমি যাকে ডেকে নিচ্ছি তিনি হচ্ছেন রাশেদা খান বানু। তার সম্পর্কে দু চারটি কথা না বললেই নয়। রাশেদা খান বানু একজন প্রখ্যাত বাংলাদেশি শিল্পী। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশন পৃথিবীর সঙ্গে যুক্ত এবং পৃথিবীর বিশেষ গ্রেট আত্মশিল্পী হিসেবে স্বীকৃত। তার গানের ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। দেশাত্মবোধক গান, হারানো দিনের গান, নজরুল সঙ্গীত সহ সব ধরনের গানে তিনি সমানভাবে পারদর্শী। বিশেষভাবে ইসলামী গানে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি 100-এরও বেশি ইসলামী গান পরিবেশন করেছেন, যেগুলো বাংলাদেশে সিডি আকারে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন। সেখানে থেকেও তিনি নিয়মিতভাবে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে দর্শকদের কাছে উপস্থিত থেকেছেন এবং তার সঙ্গীত চর্চা অব্যাহত রেখেছেন। সুধীবৃন্দ, মঞ্চে আসছেন রাশেদা খান বানু।
এত সুন্দর করে গান করলেন। লেটস গিভ আ থ্যাংক ইউ সবাইকে। আসছেন অনামিকা মিঠু, তিনি আমাদের পরপর দুটি গান পরিবেশন করবেন। ধন্যবাদ সবাইকে। আমার অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। আসলে আমি অনেক ভাগ্যবতী একটি মেয়ে, কারণ আমার বড় বোন ইফা তারা তার মতো একটি বোন পেয়েছি। আসলে কালকে আমি
ফুল ডিউটিতে ছিলাম জবে। আপা নিজে ডাক্তারের কাছ থেকে তার সেরে নিজে শাড়ি কিনে নিয়ে এসছে আমার জন্য এবং শাড়িটি পরেছি। থ্যাংক ইউ আপা। আর আমি ওনারই হাত ধরে গান শিখেছি এবং বাকিটা জীবন ওনার সাথে থাকতে চাই। থ্যাংক ইউ। আমি শ্রদ্ধেয় সাবিনা আবার দুটি গান গাওয়ার চেষ্টা করছি।
সুধীবৃন্দ, এতক্ষণ অনামিকা মিঠু তার সুরের মূর্ছনায় আমাদের মোহিত করে রেখেছিলেন। আমি নিশ্চিত আপনারা সবাই তার গান উপভোগ করেছেন।
আমরা হাততালি দিতে যেন কার্পণ্য না করি। অনামিকা মিঠুর জন্য আরেকটা হাততালি। ধন্যবাদ। এবার আপনাদের মনটাকে একটু অন্যদিকে সরিয়ে নিয়ে যাচ্ছি। এবার একটি আবৃত্তি হবে। আবৃত্তি করবেন ফরিদা ইয়াসমিন রিনিতা। ফরিদা ইয়াসমিন রিনিতা বাংলাদেশ বেতার ঢাকার একজন উপস্থাপক, সেই সাথে তিনি একজন নাট্য এবং আবৃত্তি শিল্পী। আসছেন ফরিদা ইয়াসমিন রিনিতা। আজ 1 ফেব্রুয়ারি, ভাষার মাস শুরু হলো। সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। আবৃত্তি করছি আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে। যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে। যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিজড়িত স্নেহের কথা বলছি, গর্ভবতী বলে মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে, ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। ধন্যবাদ। অসাধারণ একটা আবৃত্তি করলেন ফরিদা ইয়াসমিন রিনিতা। আপনারা সবাই এটা উপভোগ করেছেন। আপনাদের চোখে মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছিলাম। আমাদের মাঝে একটু দেরিতে হলেও জরুরি কাজের জন্য উনি আসতে দেরি করেছেন। বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি দেলোয়ার হোসেন, তাকে আজকের এই অনুষ্ঠানে দু একটি কথা বলার জন্য আমি ডেকে নিচ্ছি। ধন্যবাদ। আমি দুঃখ প্রকাশ করছি দেরিতে আসার জন্য। আর গানের মধ্যখানে কথা বলা খুবই বিরক্তিকর, আমি যেটা পছন্দ করি না, বাট আমাকে সেটা বলতে হচ্ছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে এসেছেন। আমাদের এই আয়োজনটি যারা করেছেন, যারা এখানে গান শিখেন এবং যিনি গান শিখান, আমাদের ইফাতারা খানম, ওনার উদ্যোগে এই অনুষ্ঠানটি, এবং এই অনুষ্ঠানে আপনাদেরকে ওনারা দাওয়াত দিয়েছেন, আমিও দিয়েছি, যদিও সরাসরি কারোর সাথে কথা হয় নাই। এরপরেও আমি বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে, আমাদের কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। এত বৈরী আবহাওয়ার মধ্যে প্রচুর বৃষ্টি হচ্ছে, এরপরেও আপনারা হল ভর্তি দর্শক এসেছেন। আমরা গান শুনি,
কথা অন্যদিন শুনবো। বাংলাদেশ সেন্টারের হিস্ট্রি সম্পর্কে এখানে অনেকেই জানেন, আমি বিস্তারিত বলবো না, যেহেতু গানের অনুষ্ঠান, আবৃত্তির অনুষ্ঠান, আবৃত্তি এবং গান আমি খুবই পছন্দ করি। ধন্যবাদ আপনাদেরকে। নমস্কার। এবার স্টেজে আমি ডাকছি কুদরতি খোদা লাকি ভাই। সবাই ছিলেন ওনাকে, ওনার একটা গান শুনবেন। আমি অবশ্য আজকে শুধু উপভোগ করতে আসছিলাম এখানে। রূপা বললো, নাহারাপা, সবাই এখানে যারা আছে, বাংলাদেশ সেন্টারে অনেক স্মৃতি আছে। আজকে থেকে 40 বছর আগে যখন এখানে আসছি, এখানে ছিলাম 1 বছর ছিলাম আমি এখানে। So a lot of things happen in front of me anyway. তো এখানে আমি থাকি কাছেই, তো একটা বললো যে একটা গান করা যায়। সচিন দেব অন্য একটা গান করছি। সচিন দেবের গান আমার খুবই প্রিয়, অনেক কথা শুনেছেন, অনেক কথা নাও শুনতে পারেন। খুবই সচিন দেবের খুবই একটা পপুলার সং, হ্যাঁ, দক্ষিণ হাওয়া, সব মাইনাস। শোনো গো দক্ষিণ প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, জেগেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধুর গণিতে, বাড়ালো পিয়াসা। মনেতে লুকানো ছিল সুপ্ত যেতি আশা, জাগিল মধুর গণিতে, বাড়ালো পিয়াসা। উতলা করেছে মোরে আমারই ভালোবাসা, অনুরাগ প্রেম সরিয়ে ডুবে দিয়েছি আমি, শোনো গো মধুর হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা, শরতের শশী। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা, শরতের শশী। রতিব হেমন্তে মায়া, শীতেতে উদাসী, হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী, শোনো গো মধুর হাওয়া, করেছি আমি, জেগেছে চোখেতে নেশা, দিকে ভুলেছি আমি।
বৃন্দ, আপনাদের সামনে এবার গানের প্রশ্ন নিয়ে আসছেন তাহসিন বাপ্পি। আন্তরিকভাবে দুঃখিত, আমি আসতে একটু দেরি করেছি এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ একটু অপেক্ষা করার জন্য। আর এখন কথা না বাড়িয়ে আমি সরাসরি গানে চলে যাচ্ছি। শুরু করছি একটি সুন্দর মেলোডি গান থেকে, আপনাদের সবার প্রিয় হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমায় প্রশ্ন করে এই গানটা। কাজলে কাজল নয়ন
কাজলে কাজলে নয়ন সরসী কেন দেখা যাবে পুরো নিশিরাতে নিশিরাতে বসিও রেখে বাজায় ভালোবেসে কেন আজ শুধু সেধে সেধে কেন তুমি মরল কত কি রয়েছে নয়ন সরসী কেন ভরেছে তবে কত কি রয়েছে কাজলে নয়ন সরসী কেন করতে যাচ্ছি সবারই পছন্দের গান তুমি রোজ বিকেল
নীরবে চিরদিন তাই তো, নীরবে চিরদিন তাই তো, স্বপ্নের বাঁশি বাজে প্রাণে, স্বপ্নের মতো গেলে কোথায়, অজানায় হারিয়ে কে জানে। নীরবে চিরদিন তাই তো, স্বপ্নের বাঁশি বাজে প্রাণে। পারিনি আমি আজো, পারিনি আমি আজো, সেই স্মৃতি ইতি টানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। Thank you. I really apologize for the applause. Thank you. Thank you so much. That was amazing. আমরা আবার আপনার গান শুনবো, পরে আবার আসবে। তো এই মুহূর্তে আমরা হাওয়া যখন গুনগুন করে প্রকৃতিও তখন গান গায়। তবে আমরা গানের ভুবন থেকে আবারও আমাদের মনকে একটু বিরতি দিচ্ছি। এবার একটি আবৃত্তি নিয়ে আসছেন শাহ শরীফুদ্দিন। শাহ শরীফুদ্দিন বাংলাদেশের 16 বছর মঞ্চ নাটকের সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশের বেতার সিলেট কেন্দ্রের তালিকাভুক্ত ঘোষক এবং নাট্যশিল্পী। গত 10 বছর থেকে তিনি পেশাদার সাংবাদিক এবং সিলেটে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ছিলেন। বিলেতে তিনি সাংবাদিকার সাথে যুক্ত। শাহ শরীফুদ্দিন সংস্কৃতির সাথে আজীবন থাকার প্রত্যয় ব্যক্ত করেন। শ্রুতিবৃন্দ মঞ্চে আসেন শাহ শরীফুদ্দিন। এত সুন্দর সুন্দর গানের পরে আসলে কবিতা কিরকম যাবে আমি জানি না আসলে, তবে স্মৃতি দিয়ে শুরু করতে চাই। 1757 সাল পলাশির যুদ্ধ হয় তখন। এরপর আমাদের উপমহাদেশের ক্ষমতা চলে যায় যাদের কাছে, তাদের নাম নিতে মানা হয়। তারা আমাদের উপরে যে কর আরোপ যেটি বা খাজনা যেটি কৃষকদের উপরে চাপিয়ে দেয়, সেই কৃষকদের উপরে খাজনা যারা আদায় করতো তারা আমাদের ভাই ছিল। কিন্তু দুঃখজনক হলে সত্য, জাতি হিসেবে বরাবরই আমরাই আমাদের ক্ষতিতে পড়েছি এবং তারা তখন আমাদেরকে নির্যাতন করতো আমাদের ভাইদের মাধ্যমে। তেমনই একজন ছিলেন রংপুরে, কৃষকদের উপর খাজনার যে খড়গ সেটি চাপিয়ে দিয়েছিলেন প্রচন্ড ভাবে। সেই খাজনার খড়গ থেকে কৃষকদেরকে মুক্ত করার জন্য, কৃষকদেরকে সংঘবদ্ধ হওয়ার জন্য ডাক দিয়েছিলেন একজন, যার নাম নুরুলদিন। আমি নুরুলদিনের সারা জীবন কবিতাটি আবৃত্তি করছি, লিখেছেন সৈয়দ শামসুল হক। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীল তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রমাণ? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হানা দিয়ে মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুলদিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুলদিন দেখা দেয় মোরা আঙিনায়। নুরুলদিনের বাড়ি রংপুরে যে ছিল,
রংপুরে নুরুলদিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালানেরই আলখাল্লায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুলদিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে এই আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রান্তরে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে নুরুলদিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায় অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুলদিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুলদিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ সবাইকে। একটা গান কখনো কখনো পুরো একটা জীবনের গল্প বলে দেয়। আমরা যারা 80 দশকের শেষে বা 90-এর দশকে বাংলাদেশের স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তারা অনেকেই তারেক জুবায়ের এই নাম দুটির সাথে ভালোভাবে পরিচিত বলে আমি মনে করি। তখনকার কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলোতে নিয়মিত পারফর্ম করতেন টুইন ব্রাদার্স তারেক জুবায়ের। সুধীবৃন্দ, আমি তাদের কথাই বলছি। ভাই বলো বন্ধু বলো সে তো আমরাই, এই গানটির মাধ্যমে বিটিভির দর্শকদের মন কেড়ে নেন দুই ভাইয়ের জনপ্রিয় জুটি তারেক জুবায়ের। এই গান দিয়ে ধীরে ধীরে শুরু হয় তাদের সঙ্গীত জীবন। সুরের পাগল আমরা দুজন, গানে গানে ভালোবাসা নেব তোমাদের, গানটি গেয়ে তারা দর্শকদের আরো মুগ্ধ করেন। একই সাথে প্লেব্যাক সিঙ্গার হিসেবে তারেক জুবায়ের খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন পুরস্কারে তারা একাধিকবার সম্মানিত হন। এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, শাকিলা জাফর ও শাম্মী আক্তারের সঙ্গে সিনেমায় ডুয়েট গান গেয়ে তারা দর্শক নিন্দিত হন। বিভিন্ন সংস্থা থেকে তাদের প্রায় 20-25টি অ্যালবাম প্রকাশিত হয়েছে এবং জি সিরিজ নিয়মিত তাদের গান প্রযোজনা করে চলেছে। সুধীবৃন্দ, মঞ্চে আসছেন আজকের এই সঙ্গীত সন্ধ্যার বিশেষ আকর্ষণ তারেক জুবায়ের। ওনারা তারেক জুবায়ের প্রথমে আমাদের দুটি গান শোনাবেন, তারপর আমরা 15 মিনিটের জন্য ব্রেক নেব এবং আপনাদের জন্য জল খাবারের ব্যবস্থা আছে। আমি আগেই বলেছি বাংলাদেশ সেন্টার আতিথ্যতায় কোনো কার্পণ্য করে না। আমরা প্রথমে এখন দুটি গান শুনবো তারেক জুবায়ের কণ্ঠে, তারপর ব্রেক হবে এবং ব্রেকের পরে, বিরতির পরে আবার আমরা গান শুনবো। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আজ মঞ্চে আপনাদের সামনে দাঁড়াতে পেরে নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। যদিও গান গিয়েছে অনেক আগে, এখনো মাঝে মাঝে। তো আজ আমরা ফেব্রুয়ারির প্রথম দিনে দাঁড়িয়ে আছি। তো এই দিনে আমি অতি শ্রদ্ধা ভরে আমাদের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবো। প্রথমে আমি আপনাদের সবাইকে করজোড়ে অনুরোধ করব, আপনারা যদি একটু দাঁড়িয়ে তাদেরকে 30 সেকেন্ড সম্মান দেন প্লিজ। কি হচ্ছে?
ধন্যবাদ সবাইকে। আমি দুটি লাইন তারপর আমাদের ভাষা সাহিত্যের উদ্দেশ্যে পরিবেশন করব, আপনারাও গেতে পারবেন সাথে। মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশার পথ চালাতে হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে গায় গান। তাদের স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। আমার হৃদয় রেখে যায় তাদের স্মৃতি স্মরণে। সালাম সালাম হাজার সালাম। ধন্যবাদ। প্রিয়তম স্বাধীনতা পাখিটা মুক্ত আকাশে জড়িয়ে দিলাম। ওরে পাখি যা উড়ে যা, বাংলাদেশের ঘরে ঘরে পাখি যা 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 উড়ে যা। প্রিয়তম স্বাধীনতা পাখিটা মুক্ত আকাশে জড়িয়ে দিলাম। ওরে পাখি যা উড়ে যা, বাংলাদেশের ঘরে ঘরে পাখি যা যা উড়ে যা। বেদনার যে সাগর পেরিয়ে পতাকার সূর্যটা এনেছি এনেছি, দেশের স্বাধিকার জেনেছি। দুঃসহ বেদনার যে সাগর পেরিয়ে পতাকার সূর্যটা এনেছি এনেছি, দেশের স্বাধিকার জেনেছি। নতুন শপথ এদেশ গড়ার প্রিয় পথ হয়ে স্বপ্নগুলো মনে কুড়িয়ে নিলাম। মুক্ত আকাশে জড়িয়ে দিলাম। ওই পাখি যা উড়ে যা, বাংলাদেশের ঘরে ঘরে পাখি যা 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 উড়ে যা। কোনো স্বাধীনতা পাখি যা মুক্ত আকাশে জড়িয়ে দিলাম। ওরে পাখি যা উড়ে যা, বাংলাদেশের ঘরে ঘরে পাখি যা 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 উড়ে যা।
আকাশে আজ উড়িয়ে দিলাম ওরে পাখি যা উড়ে যা বাংলাদেশের ঘরে ঘরে পাখি যা 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 উড়ে যা প্রিয়তম স্বাধীনতা মুক্ত আকাশে আজ উড়িয়ে দিলাম ওরে পাখি যা উড়ে যা বাংলাদেশের ঘরে ঘরে পাখি যা 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 উড়ে যা হে ভালোবাসা সর্বনাশা দেয় শুধু মিছে আশা হে ভালোবাসা দেয় ভরসা মিটিয়ে দেয় যে মনের আশা হে হে প্রেমে পড়ো না আহা মন দিও না প্রেমে পড়ো ভাই আহা মন দিও তাই রবে না তোমার পিয়াসা ভালোবাসা সর্বনাশা দেয় শুধু মিছে আশা হে ভালোবাসা দেয় ভরসা মিটিয়ে দেয় রে মনের আশা হে হে প্রেমে পড়ো না আহা মন দিও না প্রেমে পড়ো ভাই আহা মন দিও তাই রবে না তোমার পিয়াসা আগুনে যখন মনে আসে মানুষ তখন ভালোবাসে নাটক তখন হয় শুরু রঙিন জীবন হয় যে মরু আগুনে যখন মনে আসে মানুষ তখন ভালোবাসে নাটক তখন হয় যে শুরু রঙিন জীবন হয় যে মরু প্রেমেরই পরশে না থাকে না প্রেমেরই পরশে না থাকে না দুঃখ ব্যথার কুয়াশা ও প্রেমে পড়ো না আহা মন দিও না প্রেমে পড়ো ভাই আহা মন দিও ভাই রবে না তোমার পিয়াসা ভালোবাসা সর্বনাশা দেয় শুধু মিছে আশা ভালোবাসা দেয় ভরসা মিটিয়ে দেয় মনের আশা হে হে প্রেমে পড়ো না আহা মন দিও না প্রেমে পড়ো ভাই আহা মন দিও তাই রবে না তোমার পিয়াসা
এখানে ছিল জিজ্ঞেস করেন দর্শক আর একটা হুক সবটা ঠিক মনে নেই, তবে হয়তো তো এই গানটি অ্যাকচুয়ালি এটা একটা চিঠি ছিল। এটা ঈদের অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম বাংলাদেশ টেলিভিশনে। কাহিনীটা ছিল বিবি করিমনকে নিয়ে। বিবি করিমনের স্বামী বিদেশে থাকেন, তো বিবি করিমন স্বামীর উদ্দেশ্যে চিঠি লিখে মাঝে মাঝে। তো এই চিঠির একটি ছোট্ট আমরা আপনাদেরকে শোনাবো। এই গানটি লিখেছিলেন শওকত ওসমান বাবু এবং সুরকার ছিলেন শাহনওয়াজ। কদম্ব চিরি পরে সমাচারে লিখিয়াছে বিবি করিমন, মন তার আজকাল বড়ই চাট, বড়ই চাট।
मैं पल दो पल का शायर हूँ, पल दो पल है मेरी जवानी, पल दो पल है मेरी कहानी, मैं पल दो पल का शायर हूँ। मेरे पहले कितने शायर आकर चले गए, कुछ नगमा गाकर चले गए, कुछ आहे भर के चले गए। वो भी एक पल का किस्सा था, मैं भी एक पल का किस्सा हूँ। कल तुमसे जुदा हो जाऊंगा, लो आज तुम्हारा हिस्सा हूँ। मैं पल दो पल का शायर हूँ। বাকিটা রইল পরে বলবো। ধন্যবাদ। তালিয়া প্লিজ। থ্যাংক ইউ। আমরা একটু পরে আবার শুরু করব, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন।